الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال ما أنزل الله دماء إلا أنزل الله شفاء الحمد لله আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র শুক্রবার দিন তিনির হুকুম জুমার ফরজ নামাজ তিনার ঘরে মসজিদে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য মুসলমান হতে আমাদেরকে যাচাই বাছাই করে তিনার ঘরে আসার মতো আমাদেরকে তৌফিক দান করেছেন। তার জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার মানুষদের মধ্য হতে সুস্থ রেখেছেন। এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন অনেক মানুষকে সুস্থতার নিয়ামত থেকে দূরে রেখেছেন এবং তাদের মধ্য হতে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন। যদি আজকে আমরা সুস্থ না থাকতাম তাহলে বুঝতে পারতাম যে সুস্থতার নিয়ামত কত বড় সুস্থতা একটি বড় নিয়ামত। তো আজকে আমরা শুক্রবার দিনে জুমার নামাজ পড়তে এসেছি। আমাদেরই অনেক পরিচিত মানুষ আছে যারা অসুস্থতার দরুন মসজিদে আসতে পারতেছে না। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে সুস্থ রেখেছেন, সুস্থতার নিয়ামত কত বড়। আর সুস্থতা অসুস্থতা বিষয় নিয়ে আমি শুরুতেই একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কয়েকটি নিয়ামতকে গুরুত্ব দাও। তার মধ্যে হতে একটি নিয়ামত হচ্ছে তুমি অসুস্থতা হওয়ার আগেই তুমি সুস্থ অবস্থায় তুমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাও। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই দুনিয়াতে মানুষের যত রোগ বালাই কুষ্ঠকাঠিন্য যত ধরনের অসুস্থতা হয়ে থাকে, বালা মুসিবত হয়ে থাকে, সেই সমস্ত বালা মুসিবত রোগ বালাইয়ের জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পুরস্কার হিসেবে ঘোষণা করে থাকেন। সেটি হচ্ছে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলমিনের হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক একটি হাদিস, সেটিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা আনজালাল্লাহু দিমাআন ইল্লা আনজালাল্লাহু শিফাআন। এই দুনিয়াতে যত ধরনের রোগ বালাই মুসিবত রয়েছে, সমস্ত রোগ বালা মুসিবতের প্রতিকার করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তার ঔষধও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে বহু রোগ, বেশিরভাগ রোগের এই বালা মুসিবতের জন্য, রোগ বালা মুসিবত প্রতিকার করার জন্য বর্তমান গবেষক ডাক্তারগণ তারা তার প্রতিকারের জন্য ঔষধ তৈরি করছেন এবং যে সমস্ত বাকি আছে তারা তা নিয়ে গবেষণা করতেছেন এবং তার প্রতিকার ঔষধ দুনিয়াতে রয়েছে, এটা তাদেরও বিশ্বাস। তারা খুঁজে এখনও পাননি এবং তা আস্তে আস্তে পেয়েও যাচ্ছেন। তো আরেকটি কথা হচ্ছে, আমরা যখন
অসুস্থ থাকি এবং আমাদের প্রতিবেশী যখন অসুস্থ থাকে তাদের সেবা সজ্জার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করনি। তখন ওই বান্দা অবাক হয়ে বলবে যে হে আল্লাহ, আপনাকে আমি কিভাবে সেবা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে বান্দা, আমি তোমার পাশের বাড়ির এক বান্দা, সে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে যদি তুমি সেবা করতা তাহলে আমাকেও সেবা করা হতো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার খাওয়াওনি। তখন ওই বান্দা অবাক হয়ে বলবে যে আল্লাহ, আপনি কি অসুস্থ হয়েন? আপনি কি না খাবার খেয়ে থাকেন এবং আপনাকে কিভাবে আমি খাবার খাওয়াবো? তখন ওই বান্দার প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার পার্শ্ববর্তী এক ভাই না খেয়েছিল, তাকে যদি তুমি খাবার খাওয়াইতে তাহলে আমাকেই খাবার খাওয়ানো হতো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবেও ওই বান্দা বলবে যে আপনাকে আমি কিভাবে পানি পান করাবো? তখন ওই বান্দা আর প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি যদি যারা পিপাসার্ত ছিল তাদেরকে যদি তুমি পানি পান করাতে তাহলে আমাকেই পানি পান করানো হতো। সর্বশেষ হচ্ছে গিয়ে যারা রোগা অবস্থায় থাকে, বিভিন্ন রোগ বিরোগে অসুস্থ হয়ে থাকে, তাদেরকে দেখলে কি ফজিলত পাওয়া যায় সেই বিষয়ে একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে সকালবেলা দেখতে যায় তাহলে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অতঃপর যদি কোনো বান্দা সন্ধ্যার সময় যদি কোনো রোগী মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যায় তাহলে তার জন্য ৭০,০০০ ফেরেশতা রাত শেষ হওয়া পর্যন্ত, ফজর পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তো এভাবেই যে কোনো ব্যক্তি অসুস্থ থাকলে তার সেবা সজ্জা করা আমাদের অতি জরুরি। সর্বশেষ আমার কথা হচ্ছে গিয়ে, যদি এই দুনিয়াতে আমরা রোগ বালা মুসিবতের যদি প্রকারভেদ আমরা স্বচক্ষে এবং আমাদের জেহেন কাটিয়ে যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাই এই দুনিয়াতে দু ধরনের রোগ এবং দু ধরনের অসুস্থতা রয়েছে মানুষদের মধ্য হতে। এক প্রকার রোগ হচ্ছে তারা তাদের শারীরিক রোগ বিরোগে আক্রান্ত হয়ে আছে, আরেক প্রকার রোগ হচ্ছে অন্তরের রোগ এর মাধ্যমে তারা আক্রান্ত হয়ে আছে। অনেকেই আছেন এই দুনিয়াতে উভয়টা সুস্থ, আবার অনেকেই আছেন উভয়টাই দিক দিয়ে রোগী। অনেকেই দেখা যাচ্ছে যে উলামায়ে কেরামের দিকে যদি আমরা লক্ষ্য করি, যারা বৃদ্ধ উলামায়ে কেরাম, তারা দেখা গেছে যে শারীরিকভাবে অসুস্থ থাকলেও কিন্তু তাদের অন্তরের রোগ ব্যাধি থেকে তারা মুক্ত। আবার অনেকেই আছেন যে তারা অন্তরের রোগে আক্রান্ত হয়ে কিন্তু শারীরিকভাবে তারা সুস্থ, তাদের মন ভালো নেই, তারা বিভিন্ন সময় মনের কষ্ট এবং মনে অশান্তি নিয়ে তারা জীবনযাপন করছে। তো সর্বশেষ আমার কথা হচ্ছে যে এই দুনিয়াতে শারীরিক রোগের জন্য চিকিৎসা করতে চাইলে আমরা বিভিন্ন ডাক্তারের কাছে, বিভিন্ন হসপিটালে আমরা যাই, এবং অন্তরের রোগ যদি মুক্ত করতে চাই, তা চিকিৎসা করতে চাই, তাহলে যারা অন্তরের রোগ ব্যাধি চিকিৎসা করেন তাদের কাছে যেতে হবে। যেমন আমাদের স্বচক্ষে ধরা পড়ে হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গদের সহবতে যদি আমরা থাকতে পারি তাহলে অন্তরের রোগের নিরাময়ের চিকিৎসা করতে পারি। এটাই হচ্ছে তাদের ডাক্তারখানা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিক দিয়ে সুস্থ রেখেছেন এবং যে দিক থেকে আমরা এই রোগ বিরোগের যে আমরা রোগের মাধ্যমে আক্রান্ত হয়ে আছি, যে নিয়ামত থেকে আমরা দূরে আছি, সেই নিয়ামত পাবার জন্য আমরা চেষ্টা করব। আমরা সকলেই জানি কে অন্তরের রোগে আক্রান্ত, আবার কে শারীরিক রোগে আক্রান্ত। শারীরিক রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে আমরা ডাক্তারের কাছে যেমনিভাবে চলে যাই, ঠিক তেমনিভাবে অন্তরের রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথেও যেন আমরা হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গদের সান্নিধ্যে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোগ নিরাময় থেকে আমাদেরকে মুক্ত করুক, অন্তরের রোগ থেকে মুক্ত করুক এবং শারীরিক রোগ থেকে আমাদেরকে মুক্ত করুক, এবং তার জন্য আমরা যা চিকিৎসার জন্য করতে দরকার সেই চিকিৎসা করব ইনশাআল্লাহ। এবং আমাদের শুকরিয়া আদায় করা দরকার যারা আমরা
ওর এই রোগ নিরাময় থেকে সুস্থ আছি, তার শুকরিয়া আদায় আমাদের করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো শেষ করলাম।